লাস্ট লাস্ট কোশ্চেন করব, এটা যদি মিথ্যা বলেন তাইলে আর আমার কিছু করার নেই। সেটা হচ্ছে যে এখানে এই যে রুগীকে রেফারেন্স করেন কতদিন থেকে, সহজ হিসেবে বলবেন, আবার মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না আমার সামনে। ঠিক আছে, দেখেন উনি ওই যে ডাক্তার আপনার রুমে এই বড় বাড়ি ভাড়া সব মানে ফোন দেন হাকিমকে ফোন দেন আরেকবার। আসসালামু আলাইকুম। সরকারি ওষুধ রে গামছা অ্যান্টিবায়োটিক স্যার এটা কাঁথা থাকলে পারে। বগুড়ায় আরো আছে। হ্যাঁ, এখন কি হ্যাঁ, আমার তো এখানে হস্টেল আছে। রিসিভার 1 ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি রাশেদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস বগুড়া। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডেপুটি সিভিল সার্জন মহোদয় এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সহকারে আমরা এখানে জমজম ইসলামিয়া হাসপাতাল ঠনঠনিয়া ইস্পাহানি মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি। আসার পর আমরা ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সহকারে আরও 2-3 জন রোগী সহকারে এখানে পাই এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিমকে আমরা আটক করি। তারপর আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করি এবং ডেপুটি সিভিল সার্জন মহোদয় বিষয়গুলো দেখেন। দেখার পর আমাদের কাছে যেটা মনে হলো যে এখানে আসলে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং অ্যাকচুয়ালি বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও প্রকৃতপক্ষে এখানে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, যেটা ডেপুটি সিভিল সার্জন মহোদয় নিজেই। এর মধ্যেই আমরা যখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলো আমরা জব্দ করার প্রক্রিয়া হাতে নিয়েছি, তখনই ইতিমধ্যে হচ্ছে আব্দুল হাকিম, যিনি ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়েছেন, উনি ইতিমধ্যে মানে আমাদের হাত থেকে আর কি ছুটে পালিয়ে যান। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে তার নামে রেগুলার মামলা দায়ের করব থানায়। আর আমরা কিছু বিষয়ে জব্দ করেছি, কিছু যন্ত্রপাতি সহকারে আদার্স কিছু বিষয়, যেগুলো আমরা ডেপুটি সিভিল সার্জন মহোদয়ের জিম্মায় প্রদান করেছি। আচ্ছা, আপনারা দেখেছেন এর আগেও আমরা 2 মাস আগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে সহকারে আমরা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকে আমরা এখানে এসেছি এবং ভবিষ্যতে যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা রয়েছে যে বগুড়া জেলায় এরকম কোনো ধরনের কোনো কার্যক্রম যাতে না চলে সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে বলে। আচ্ছা, আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনাকালে কিছু সরকারি ঔষধও এখানে পেয়েছি, যেগুলো মূলত সরকারি হাসপাতালগুলোতেই শুধু ব্যবহার করার জন্য উপযোগী, যেগুলো বাইরে দেওয়ার কথা না, সেগুলো কিছু আইটেম পেয়েছি এখানে। আর আমরা সর্বশেষ এই বিভিন্ন যন্ত্রপাতি সহকারে আদার্স কিছু বিষয় আমরা জব্দ করে এই জনস্বার্থে আমরা এই হাসপাতালটি সিলগালা করে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা আপনাদেরকে জানানো।